হ্যালো গাইজ, সবার প্রথমে আগে এই ভিডিওগুলো দেখুন। 多少故事留下感动，谁能无悔，谁能无泪？爱恨交错，不停的轮回。तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। তো আপনিও কি এরকম এআই ভিডিও এডিট করে ইউটিউবে ছাড়তে চান? যদি ইউটিউবে ছাড়তে চান তো তার জন্য পুরো ভিডিওটা দেখুন। তো এই ভিডিওতে আমি বলবো যে কি করে আপনি এই এআই ভিডিওগুলো তৈরি করবেন। তো এরকম ভিডিও ছাড়ার জন্য আপনার চ্যানেলে নো কপিরাইট আসবে, নো স্ট্রাইক আসবে, কোনো ইস্যুই আসবে না, কপিরাইট স্ট্রাইকের বা কোনো ইস্যুই আসবে না। তো এখানে সবার তো এইরকম করে আপনি মনিটাইজও করতে পারেন, মনিটাইজ ইস্যুও কোনো আসবে না। তো ভিডিওটি ভালো করে দেখুন। এইরকম ক্যাট ভিডিও বানানোর জন্য সবার প্রথমে আগে আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, যে অ্যাপটির নাম হচ্ছে প্রিন্টেস্ট, যেটা আমাদের প্লে স্টোরে পেয়ে যাবেন। সবার প্রথমে আপনাকে ফোনেতে প্রিন্টেস্ট অ্যাপটি ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য সবার প্রথমে আপনাকে ফোনেতে প্লে স্টোর অ্যাপটি ওপেন করতে হবে। প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর এখানে সার্চিং বলে যে অপশানটা আছে, এই সার্চিংয়ে যে আপনাকে সার্চ করতে হবে প্রিন্টেস্ট সার্চ করার পরে এখানে যে প্রথমে যে অ্যাপটি এসছে এই অ্যাপটি আপনাকে ডাউনলোড করতে হবে। তো আমার ইনস্টল আছে, তাই আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনাকে ওই অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনাকে গুগল সাইন ইন করতে হবে। তো গুগল সাইন ইন করার পরে এখানে অ্যাপটি খুলে যাবে। তো তারপরে কী করতে হবে, এখানে যে সার্চিং বলে যে অপশানটা আছে এই সার্চিংয়ে আপনাকে সার্চ করতে হবে এআই ক্যাট বলে সার্চ করার পরে এখানে অনেক ধরনের এআই ভিডিও চলে আসবে। এখানে অনেক ধরনের এআই ক্যাটের ভিডিও আসবে। তো আপনার যেইটি পছন্দ সেইটি এখান থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো এখানে অনেক রকমের এআই ভিডিও আছে, তো আপনার যেটা পছন্দ এখানে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য সবার প্রথমে আপনাকে একটি ভিডিও সিলেক্ট করতে হবে। ভিডিও ডাউনলোড করার আগে আরেকটি জিনিস লক্ষ্য করতে হবে যে আপনি যে ভিডিওটি ডাউনলোড করবেন সেই ভিডিওতে কোনো নাম লেখা আছে নাকি। যদি নাম লেখা থাকে তাহলে ওই ভিডিওটি ডাউনলোড করবেন না। তো আপনার যে ভিডিওটি পছন্দ সেই ভিডিওটি এখানে ডাউনলোড করবেন। তো আমার একটি ভিডিও পছন্দ হয়েছে, তো সেই ভিডিওটা আমি ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য সবার প্রথমে এখানে যে থ্রি ডট বলে যে অপশানটা আসছে এই থ্রি ডটে টিপবেন। টিপার পরে এখানে যে কপি লিঙ্ক বলে যে অপশানটা আসছে এখানে এই ভিডিওটির লিঙ্ক কপি করবেন। কপি লিঙ্ক করার পরে আপনাকে যেতে হবে গুগলে আসার পরে এখানে সার্চ করতে হবে প্রিন্টেস্ট ভিডিও ডাউনলোড। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিয়েছে প্রিন্টেস্ট ভিডিও ডাউনলোড। তো ভিডিও ডাউনলোড সার্চিংয়ের পরে এখানে যে কোনো একটি ওয়েবসাইট আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এই প্রথম ওয়েবসাইটটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আপনি যে ভিডিওটির লিঙ্কটি কপি করেছিলেন তো এখানে সেই লিঙ্কটি পেস্ট করতে হবে। লিঙ্কটি পেস্ট করার পরে এখানে যে ডাউনলোড বলে যে অপশানটা আছে এই ডাউনলোডের উপর টিপবেন। টিপার পরে এখানে কিছুক্ষণ সময় নেবে। কিছুক্ষণ টাইম নেওয়ার পরে এখানে যে আপনি যে ভিডিওটির লিঙ্কটি কপি করেছিলেন সেই ভিডিওটি এখানে দিয়ে দিয়েছে। তো এবারে আপনাকে ডাউনলোড করতে হবে। এখানে যে ডাউনলোড ভিডিও বলে যে অপশানটা আছে এই ডাউনলোড ভিডিওর উপর টিপবেন। তো এখানে ডাউনলোড ভিডিওর উপর টিপার পরে এখানে যে থ্রি ডট বলে যে অপশানটা আছে এই থ্রি ডটের উপর টিপার পরে এখানে যে ডাউনলোড বলে যে অপশানটা আছে এই ডাউনলোডের উপর টিপবেন। দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশান দিয়ে দিয়েছে ডাউনলোডিং ফাইল বলে যে অপশান দিয়ে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইল ডাউনলোড হয়ে গেছে। তো এরপরে আপনাকে কী করতে হবে, আপনাকে ব্যাক হয়ে যেতে হবে গুগল থেকে। তো ব্যাক হয়ে যাওয়ার পরে আপনি যে কোনো একটি ওয়েবসাইটে আপনাকে এই ভিডিওটি একটু এডিট করতে হবে। এডিট না করলে আপনার এই ভিডিওটি যখন ইউটিউবে ছাড়বেন তখন কপিরাইট বা স্ট্রাইক দেওয়ার একটি প্রবলেম থাকবে। তো এর জন্য আমি এডিট করার জন্য ভিএন অ্যাপটি ইউজ করব। তো ভিএন অ্যাপটি হচ্ছে একটি ভালো অ্যাপ, আপনারা চাইলে আপনারাও ওখানে এডিট করতে পারেন। তো ভিএন অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনি যে ভিএন অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো ভিএন অ্যাপটি ওপেন করার পরে এখানে যে প্লাস বলে যে আইকনটা আসছে এই প্লাস আইকনের উপর টিপবেন। টিপার পরে এখানে নিউ প্রজেক্টস বলে যে অপশানটা আসছে এই নিউ প্রজেক্টের উপর টিপবেন। টিপার পরে এখানে অনেকে একটি ভুল করে ফেলে। তো যে ভুলটি হচ্ছে যে এখানে সবার প্রথম আপনি যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেন, কিন্তু এখানে সেই ভিডিওটি সিলেক্ট করা চলবে না। তো এর জন্য আপনাকে একটি ফটো সিলেক্ট করতে হবে। যে কোনো একটি ফটো আপনি সিলেক্ট করে তারপরে আপনি ওই ভিডিওটি এডিট করবেন। তো আমি এখানে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখানে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে যে নেক্সট বলে যে অপশানটা আছে এই নেক্সটের উপর টিপবেন। টিপার পরে
এর উপর টিপার পরে এখানে আপনাকে যে অরিজিনাল বলে যে অপশানটা আসছে এই অরিজিনালের উপর টিপেন। এখানে আপনাকে টিকটক সাইজটি সিলেক্ট করতে হবে। টিকটক সাইজ সিলেক্ট করার পরে এখানে টিক চিহ্নটির উপর টিপে দেবেন। তারপরে আপনার একটি জিনিস আমাকে ভালো লাগে যে এখানের কোনো নিজস্ব লোগো নেই। তো এখানে লাস্টে একটি ভিডিও আছে, তো সেই ভিডিওটি আপনি এখানে চাইলে ডিলিট করতে পারেন। ডিলিট করার পরে এখানে উপরে একটি লেয়ার দেখতে পাচ্ছেন, যে লেয়ারটার নাম হচ্ছে পিআইপি যে অপশানটা আছে এই লেয়ারটির উপর টিপবেন। টিপার পর এখানে ফটোজ অপশানটায় যাবেন। ফটোজ অপশানটায় যাওয়ার পরে আপনি যে ভিডিওটি ডাউনলোড করেছিলেন সেই ভিডিওটি এখানে সিলেক্ট করতে হবে। তো আমি সেই ভিডিওটির উপর সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে দেখতেই পাচ্ছেন এখানে সেই ভিডিওটি চলে এসছে। মানে আপনারা ভাবছেন যে ভিডিওটি তো ছোট হয়ে গেল, কিন্তু না, ভিডিওটি ছোট হয়নি। এই ভিডিওটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাকে ভিডিওটি বড় করে নিতে হবে। তো আমি যেইভাবে বড় করছি আপনিও সেইভাবে বড় করে নেবেন। তো এইভাবে আপনি ভিডিওটি বড় করে নেবেন। এরপরে আপনাকে কী করতে হবে, আপনি ভিডিওটি যত সেকেন্ড আপনাকে ভিডিওটি করে আপনাকে এখানে কেটে যেতে হবে, বাড়তি অংশটাকে কেটে দিতে হবে। তো কাটে দেওয়ার জন্যে এখানে আমি এই স্প্লিট বলে যে অপশানটা আছে এই স্প্লিটের কাঁচির যে অপশানটা আছে এই কাঁচির উপর টিপেন। টিপার পরে এখানে যে ডিলিট অপশানটা টিপে দেবেন। ডিলিট অপশানটা টিপার পরে এখানে আপনাকে আরেকটি কাজ করতে হবে। তো এখানে কাজটা হলো যে আপনি যে ভিডিওটি এডিট করেছেন বা এডিট করে আপনি ইউটিউবে ছাড়বেন, তো আপনার যে ভিডিওটি আছে এই ভিডিওটি যদি অন্য কেউ কপি করেন তাহলে আপনি কি করে বুঝবেন। তো তার জন্য এখানে টেক্সট বলে যে অপশানটা আসছে এই টেক্সটের উপরে টিপবেন। এখানে যে টি বলে যে অপশানটা আসছে এর উপর টিপবেন। এখানে টিপার পরে এখানে টেক্সট অপশানটায় যাওয়ার পরে এখান থেকে আপনি যে কোনো একটি ফন্ট সিলেক্ট করবেন। তো আমি প্রথম ফন্টটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনার যে চ্যানেলের নেম আছে সেই নেমটি এখানে দিতে হবে। তো এর জন্য এখানে যে এডিট বলে যে অপশানটা আছে এই এডিটের উপর টিপবেন। তো আপনার যে চ্যানেলের নেমটি আছে সেই নেমটি এখানে দেওয়ার পরে এখানে টিক চিহ্ন যে অপশানটা আছে এই টিক চিহ্নের উপর টিপবেন। টিক চিহ্নটির উপর টিপার পরে এখানে আপনাকে আরেকটি কাজ করতে হবে, যেই কাজটি হচ্ছে এখানে যে অ্যাপাসিটি বলে যে অপশানটি এসে এই অ্যাপাসিটির উপর টিপবেন। তো এটা 100 আছে, এটা আপনার মনের মতো এটাকে আপনি অ্যাপাসিটিটাকে ঠিক করতে পারবেন। তো এখানে আমি 50 করেছি। তো এখানে আমি একটু টেক্সটটিকে নিচের দিকে করে দিলাম। তো এরপরে আপনাকে কী করতে হবে, এখান থেকে ব্যাক হতে হবে। ফুল এডিট হয়ে গেছে। তো এডিট হয়ে গেছে, এরপরে আপনি ভিডিওটি সেভ কী করে করবেন গ্যালারিতে। তার জন্য এখানে কর্নারে যে অপশানটি আছে এই কর্নারের অপশানটা টিপবেন। এখান থেকে আপনার যে ভিডিওটির পিক হবে সেই পিকটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখানে 1080 করে দিচ্ছি। তো এখানে 1080 করার পর এখানে যে এক্সপোর্ট বলে যে অপশানটা আছে এই এক্সপোর্টের উপর টিপবেন। এক্সপোর্টের উপর টিপার পরে এখানে 2 থেকে 3 সেকেন্ড সময় নেবে, তারপরে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। তো এরপরে এখানে ডান করে দেবেন। এরপরে আপনার ফুল ভিডিওটি এডিট হয়ে গেছে। তো এডিট করার পরে আপনি গ্যালারিতে সেভও করে নিয়েছেন। এরপরে আপনাকে একটি টাইটেল দিয়ে আপনার যে ইউটিউব চ্যানেলটি আছে সেই ইউটিউব চ্যানেলে যে আপনি আপলোড করতে পারেন। আপনার কোনো কপিরাইট বা স্ট্রাইক কিছু আসবে না। তো ভিডিওটা কেমন লেগেছে, নিশ্চয়ই ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাতে একটা লাইক করবেন আর সবাইকে শেয়ার করবেন। তো কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। চলো আবার দেখা হবে নতুন ভিডিও।